না লাগে পানাগড় বাজার দক্ষিণ ক্যানেল পাড়ের বাসিন্দাদের দীর্ঘদিনে যে জলযন্ত্রণা ছিল তার থেকে এবার মুক্তি পেতে চলেছে। বর্ষা কিংবা গ্রীষ্ম অধিকাংশ সময় দক্ষিণ ক্যানেল পাড়ের লায়ন্স ক্লাব সংলগ্ন রাস্তা সহ এলাকার অধিকাংশ বাড়ি জলমগ্ন থাকতো, আর এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হতো এলাকার স্কুল ছাত্রছাত্রীদের। এমনকি রাস্তার পাশে থাকা বেসরকারি চোখের হাসপাতাল ও বেসরকারি মেডিকেল ল্যাবে প্রতিদিন চিকিৎসার জন্য আসা বহু মানুষকেও রাস্তার নোংরা জমা জলের উপর দিয়ে যাতায়াত করতে হতো। সমস্যা সমাধানের জন্য স্থানীয় লায়ন্স ক্লাব চোখের হাসপাতালের পক্ষ থেকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী ব্যানার্জির কাছে আবেদন জানানো হয়। সেই আবেদন মতো এবার জেলা পরিষদের পক্ষ রাস্তার পাশে ড্রেন নির্মাণের কাজ শুরু করা হলো। শনিবার সকালে নারকেল ফাটিয়ে লায়ন্স ক্লাব বেসরকারি চোখের হাসপাতাল সংলগ্ন ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী ব্যানার্জি। এছাড়া উপস্থিত ছিলেন লায়ন্স চক্ষু হাসপাতালের কমিটি সম্পাদক প্রদীপ চ্যাটার্জি, এলাকার তৃণমূল নেতা পল্লব ব্যানার্জি, আশকর আলী, এলাকা চিকিৎসক পূর্ণেন্দু ব্যানার্জি সহ অন্যান্যরা। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানান, বেশ কিছুদিন আগে হাসপাতালের পক্ষ থেকে একটি ড্রেন নির্মাণের জন্য জেলা পরিষদের কাছে আবেদন রাখা হয়েছিল। জেলা পরিষদ সেই ড্রেনের কাজ দ্রুততার সাথে শুরু করলো। এতে সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রীরা সবাই উপকৃত হবেন। হাসপাতালের কমিটির সম্পাদক প্রদীপ চ্যাটার্জি দ্রুতই কাজ করার জন্য জেলা পরিষদ ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী ব্যানার্জির প্রশংসা করেছেন। এত নোংরা জল সব কিন্তু রাস্তার উপর দিয়ে যেত এবং মানুষের বর্ষাকালে যেহেতু এই বছর বর্ষাটা বেশি হয়েছে, ভোগান্তির চূড়ান্ত থাকে। এদিকে বাচ্চারা যাওয়া আসা, যেহেতু পাশেই লায়ন্স ক্লাব রয়েছে, একটা হেলথ সেফটির ব্যাপার রয়েছে, তো সেই জায়গা থেকে ওনাদের দীর্ঘদিনের দাবি ছিল এবং আমরা নির্বাচনের সময় আমরা কথা দিয়েছিলাম যে করে দেবো। তো সেই জায়গায় আবেদনে সাড়া দিয়ে এই ড্রেনটা আজকে ওপেনিং হলো। কত মিটারের ট্রেন? আচ্ছা, মানে পুরো ঢালাই? হ্যাঁ, ঢালাই ট্রেন হবে এবং ঢাকায় খরচ বহন করছে? খরচ 6 লাখ টাকার মতো হবে। এটা কি জেলা পরিষদ? হ্যাঁ, এটা জেলা পরিষদ থেকে করা হচ্ছে এবং অসংখ্য ধন্যবাদ যারা প্রপোজাল দিয়েছেন, যারা উদ্যোগী ছিলেন আর কি, এই লায়ন্স ক্লাবের যারা কর্মকর্তা রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা এই প্রপোজালটা পাঠিয়েছিলেন আমাদের কাছে এবং জেলা পরিষদের আধিকারিক সহ সমস্ত। অ্যাকচুয়ালি আমরা এই লায়ন্স ক্লাবে, আপনারা জানেন যে লায়ন্স ক্লাব পানাগড়ের যে স্থানীয় মানুষের জনজীবনের সঙ্গে একবারে এখন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। প্রতিদিন 150 পেশেন্ট আমাদের আউটডোরে আসেন, তাদের আত্মীয় স্বজন মিলে প্রায় 300 ফুটফল হয়, 300 মানুষের পদধূলি ধন্য হয় প্রতিদিন আমাদের এই লায়ন্স ক্লাব পানাগড় বাজার। তো আমরা গত 2-3 বছর ধরে খুব অ্যাকিউট হয়েছিল একটা সমস্যা, যে ওই আমাদের দুটো বিল্ডিংয়ের মাঝখান দিয়ে দেখবেন একখানা বাজার থেকে একটা ড্রেন এসছে। তো এই ড্রেনটাতে অ্যাকচুয়ালি আলটিমেট আউটফল ছিল না, এবং আউটফল কোথাও হয়তো সরু থাকলেও সেটা ঠিকমতো কাজ করতো না। কাজেই বছরে বেশিরভাগ সময়, বিশেষ করে বর্ষাকালে, জলটা জমে যেত। ওই আমাদের পানাগড় বাজারের নোংরা জল এবং বর্ষার জল মিলেমিশে একটা চূড়ান্ত অব্যবস্থা। আমাদের ওই ঘন ঘন ড্রেনটাকে স্ল্যাব তুলে পরিষ্কার করতে হতো। পরিষ্কার করতাম, তাও জলটা যেত না। পেছনের যে বাড়িগুলো আছে লায়ন্স ক্লাবের, সেখানে তো তারা এবারে তো গ্রাউন্ড ফ্লোরে 8-10 দিন জল জমা ছিল সেখানে, মানে পায়ের পাতা ডুবে যাবে এরকম। তারা ঘন ঘন ফোন করতো, একটা দুর্বিষহ অবস্থা। এই অবস্থার মধ্যে আমরা ঠিক করলাম যে আমরা একটু স্থানীয় প্রশাসনকে একটা অ্যাপিল করি। তো আমরা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে একটা দরখাস্ত করেছিলাম। তো আমি খুব অবাক হয়েছি যে এত তাড়াতাড়ি এটা কার্যকর হবে, এটা আমরা ভাবিনি। মানে স্থানীয় প্রশাসনকে আমরা অনেক সময় চাই। আমিও দুর্গাপুর লোকাল অথরিটির ইঞ্জিনিয়ার ছিলাম, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে অনেকদিন আগে রিটায়ার করেছি, কিন্তু এত তাড়াতাড়ি যে মানুষ রেসপন্স করে প্রশাসন, এটা আমরা এই প্রথম দেখলাম। তো আমরা অত্যন্ত খুশি। এই ড্রেনটা একটু যদি ঠিকঠাক হয়, তাহলে পরে এখানকার মানুষের অনেক দিনের একটা চাহিদা, অনেক দিনের একটা অসুবিধা দূর হবে, এবং আমাদের পানাগড় বাজার লায়ন্স ক্লাবে যে এত মানুষ আসেন বিভিন্ন এলাকা থেকে, তাদেরকেও আমরা একটু পরিচ্ছন্ন পরিষেবা দিতে পারবো। এবং তার চেয়েও বড় কথা বলি, আগামী 20 তারিখে এইটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মান আমরা পেতে চলেছি পানাগড় বাজার লায়ন্স ক্লাব, NABH। তো এটা আগেই পেয়েছি 1.5 বছর আগে, কিন্তু সেটা ছিল প্রভিশনাল। 20 তারিখে দিল্লি থেকে আসছে টিম, তারা ইন্সপেকশন করে এটাকে ফাইনাল দেবে যে এটা একটা মানে আন্তর্জাতিক মান, গুণমান পাচ্ছে। তো ওই ড্রেনটার সমস্যাটা আমরা ওভারকাম করতে পারতো না যদি না এই স্থানীয় প্রশাসন আমাদেরকে এগিয়ে আসতো। তো আমরা পানাগড় বাজার লায়ন্স ক্লাবের তরফ থেকে স্থানীয় প্রশাসনকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি। এবং এই যে ম্যাডাম আছেন আমাদের, বৈশাখী ম্যাডাম বা পল্লবদা,